হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিষা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। মাধ্যমিকের জন্য তোমাদের পড়াশুনো খুব ভালো চলছে। আজকে আমি যেই ভিডিওটা দিচ্ছি তোমাদের রিকোয়েস্টের ভিডিও। মাধ্যমিক 2026 ফিজিক্যাল সায়েন্সে যদি 90-র মধ্যে 80+ নম্বর টার্গেট করছো, তার সাজেশনস দিয়ে দিচ্ছি ইংলিশ ভার্সনে। যারা বলেছো তোমরা বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, তাহলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে। মাধ্যমিকে 90-র মধ্যে 80+ নম্বর কমন পেতে পারে। যতগুলো পয়েন্ট আমি বলে দেব সেগুলো একদম বাদ দেবে না, ফার্স্ট প্রায়োরিটি দেবে। আমি যেগুলোকে স্টার মার্ক দিয়ে দিচ্ছি ওই কনসেপ্ট থেকে তোমরা কোয়েশ্চেন মাধ্যমিক 2026-এ দেখতে পাবেই। আজকে যেই সাজেশনসটা দিচ্ছি চ্যাপ্টার 4-এর, এখান থেকে মাধ্যমিকে 5 মার্কসের কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করতে হয়। গ্রুপ সিতে কোনো কোয়েশ্চেন পাবে না। গ্রুপ ডিতে 3 মার্কসের কোয়েশ্চেন যেটা আসবে সেটা 2+1 হিসেবে আসতে পারে। কোয়েশ্চেন যদি কঠিন করে তাহলে 3 মার্কসের ম্যাথ কোয়েশ্চেন তোমরা এখান থেকে এই চ্যাপ্টারটার থেকে পাবে। কোন পয়েন্টগুলো ইম্পর্টেন্ট ফার্স্ট প্রায়োরিটি দেবে প্রত্যেকটাই আমি আলোচনা করে দিচ্ছি। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে ডেসক্রিপশনের লিঙ্কগুলো চেক করবে, যেখানে আমি আগের চ্যাপ্টারের সাজেশনস তোমাদের দিয়ে দিয়েছি। যতগুলো পয়েন্ট বলবো যেগুলোকে স্টার মার্ক দেবো সেগুলো কিন্তু তোমরা ফার্স্ট প্রায়োরিটি দেবে। আমার সাজেশনস থেকে যদি কোনো কিছু অসুবিধা হয় তোমরা কমেন্টে জিজ্ঞেস করো। তোমাদের ডাউট রিলেটেড আমি সেপারেট ভিডিও বানিয়ে দেব। ফার্স্ট কোয়েশ্চেন যেটা রেখেছি আজকের ভীষণ ইম্পর্টেন্ট, লিকুইড আর গ্যাসের থেকে এই চ্যাপ্টারটার থেকে কোয়েশ্চেন আসার চান্স কিন্তু রয়েছে। তাই জন্য এই পয়েন্টটা তোমরা খুব ভালোভাবে দেখবে, যেভাবে কোয়েশ্চেন্সগুলো আসতে পারে দেখে নাও। ডেফিনেশন: অ্যাপারেন্ট এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট অফ লিকুইড উইথ ম্যাথামেটিক্যাল ফর্ম। এটা তোমাদের 2 মার্কসের কোয়েশ্চেন। তার সাথেই দিয়েছি বিটুইন অ্যাপারেন্ট অ্যান্ড রিয়েল এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট অফ এ লিকুইড which one is its own characteristics। এই পয়েন্টটাও ইম্পর্টেন্ট 1 মার্কসের জন্য। নেক্সট কোয়েশ্চেন যেটা দিয়েছি, রাইট দ্য ম্যাথামেটিক্যাল ফর্ম অফ দ্য থার্মাল কন্ডাক্টিভিটি ইন সলিড ম্যাটার ডিপেন্ড অন হোয়াট। 3 মার্কসের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা এমসিকিউ হিসেবে আসার চান্স রয়েছে। নেক্সট, রিলেশন বিটুইন মাধ্যমিকে আসার চান্স কম আলফা বিটা অ্যান্ড গামা অফ সলিড। যদি এই পয়েন্টটার থেকে কোয়েশ্চেন আসে তোমাদের, তাহলে ম্যাথ রিলেটেড কোয়েশ্চেন আসতে পারে। ডেফিনেশন: রিয়েল এক্সপ্যানশন ভীষণ ইম্পর্টেন্ট কোএফিসিয়েন্ট অফ লিকুইড উইথ ম্যাথামেটিক্যাল ফর্ম 2 মার্কসের কোয়েশ্চেন। লিকুইড গ্যাসের যতগুলো পয়েন্ট দিয়েছি প্রত্যেকটাই খুব ভালোভাবে দেখবে। কোয়েশ্চেন যদি কঠিন আসে, প্রত্যেকবারই মাধ্যমিকে একটা পেপার কোয়েশ্চেন কঠিন করে, হতে পারে সেটা ফিজিক্যাল সায়েন্স কিংবা লাইফ সায়েন্স কিংবা ম্যাথ কিংবা হিস্ট্রি। এই 4টের মধ্যে একটা কোয়েশ্চেন পেপার তোমাদের কঠিন আসবে। কঠিন আসার মার্কস হচ্ছে 10 মার্কস। কঠিন এলে ম্যাথ কনসেপ্ট কোনগুলো আসবে সেগুলোও বলে দেব। ভালোভাবে ভিডিওটা দেখে নিও। যারা রিকোয়েস্ট করছো ইংলিশ ভার্সনে সাজেশনস দিয়ে দেওয়ার জন্য, তোমরা বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো। নেক্সট কোয়েশ্চেন যেটা দিয়েছি, write the mathematical form of linear expansion coefficient, superficial expansion coefficient and volume expansion coefficient of solid। এরকম ভাবে কোয়েশ্চেনটা তোমাদের আসবে না। যদি এই পার্টটার থেকে কোয়েশ্চেন আসে 2 মার্কসের ম্যাথ রিলেটেড কোয়েশ্চেন ফর্মুলা বেসিস আসতে পারে। ডাইরেক্ট এভাবে কোয়েশ্চেনটা আসার চান্স কম। নেক্সট কোয়েশ্চেন, রাইট দ্য নেম অফ এ নন মেটাল associated high thermal conductivity, right to similarity between heat transport and electric transport 1+2। next question যেটা দিয়েছি, definition thermal conductivity আর SI unit 2+1। মাধ্যমিকে এই পয়েন্টার থেকে আসার চান্স কম। নেক্সট, খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টার থেকে মাধ্যমিকে 3 মার্কসের কোয়েশ্চেন আসার চান্স খুব বেশি। ভালোভাবে 7 নম্বরের কোয়েশ্চেনটা কিন্তু তোমরা দেখে রাখবে। এস্টাবলিশ দ্য রিলেশনশিপ বিটুইন থার্মাল রেজিস্টিভিটি রো দ্বারা যাকে ডিনোট করা হয় অ্যান্ড থার্মাল কন্ডাক্টিভিটি কে দ্বারা যাকে ডিনোট করা হয়। 3 মার্কসের কোয়েশ্চেন এটা। 1 মার্কসের 2 মার্কসের কোয়েশ্চেন হিসেবেও আসতে পারে। ভীষণ ইম্পর্টেন্ট কনসেপ্ট। এখান থেকে একটা কোয়েশ্চেন দেখতে পাবেই মাধ্যমিকে।
তারপরের কোয়েশ্চেন, ডেফিনেশন ভলিউম এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট অফ গ্যাসেস, ইম্পর্টেন্ট পয়েন্ট আসার চান্স রয়েছে। রাইট দ্য নেম অফ এ নন মেটাল হুইচ ইজ এ গুড কন্ডাক্টর অফ হিট, 2+1. Next question, show by an experiment that real expansion of liquid equal to expansion of container plus apparent expansion of liquid. 3 marks এর question. Question যদি কঠিন আসে তাহলে এই এক্সপেরিমেন্ট রিলেটেড কোয়েশ্চেন লিখতে দিতে পারে তোমাদের। বাই এক্সপেরিমেন্ট এক্সপ্লেন ভলিউম এক্সপানশন অফ সলিড, 3 marks এর কোয়েশ্চেন। তারপরের কোয়েশ্চেন, গিভ ওয়ান এক্সাম্পল অফ থার্মাল এক্সপানশন অফ সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস ফ্রম ডেইলি লাইফ এক্সপিরিয়েন্স। ডেইলি লাইফ এক্সপিরিয়েন্সের যে কোনো এক্সাম্পল তুলে তোমাদের জিজ্ঞেস করতে পারে সেটা লিকুইড না গ্যাসের ক্ষেত্রে। তাহলে লিকুইড আর গ্যাসের ডেইলি লাইফ এক্সাম্পল যেগুলো দেওয়া রয়েছে সেগুলো প্রত্যেকটা এক্সাম্পলই তোমরা দেখে নিও। 1 marks এর কোয়েশ্চেনের জন্য কিন্তু পয়েন্টটা ইম্পর্টেন্ট। নেক্সট কোয়েশ্চেন, ম্যাথ কোয়েশ্চেন দিয়েছি। If the linear expansion of iron at 0 degree centigrade and 50 degree centigrade are 50 centimeter and 50.03 centimeter, what is the linear expansion coefficient of iron? 1 বা 2 marks এর কোয়েশ্চেন হিসেবে আসতে পারে। A rod of length 5 meter heated to 40 degree centigrade, if the length increases to 7 meter after some time, find the expansion coefficient. Room temperature is 30 degree centigrade. 2 marks এর কোয়েশ্চেন। তোমরা যখন ম্যাথগুলো সলভ করবে প্রত্যেকটা এসআই ইউনিট না সিজিএস ইউনিটে রয়েছে সেগুলো চেক করবে কোনটা পার ডিগ্রি সেন্টিগ্রেড, কোনটা সেন্টিগ্রেড হিসেবে দিয়েছে বা কেলভিন বা ফারেনহাইট হিসেবে দিয়েছে। যেরকম ভাবে দেবে অ্যান্সারটা সেরকম ভাবেই লিখতে হবে। এগুলো ইউনিটগুলো একটু ভালোভাবে চেক করে কিন্তু লিখবে তোমরা। নেক্সট, if the temperature of sphere made of metal is increased to 50 degree centigrade, the volume is increased to 0.3%. Coefficient of volume expansion of metal, 2 marks এর question. তারপরের question, if the volume expansion coefficient of mercury, important concept আসার চান্স রয়েছে, relative to glass is 15.3 into 10 to the power minus 5 পার ডিগ্রি সেন্টিগ্রেড। পার ডিগ্রি সেন্টিগ্রেডটা তোমাদের ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স হিসেবেও কোয়েশ্চেনে অনেক সময় দিতে পারে। অ্যান্ড ভলিউম এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট অফ গ্লাস ইজ 27 into 10 to the power minus 6 পার ডিগ্রি সেন্টিগ্রেড। হোয়াট ইজ দ্য অ্যাপারেন্ট এক্সপ্যানশন কোএফিসিয়েন্ট অফ মার্কারি? 2 marks এর কোয়েশ্চেন। ইম্পর্টেন্ট কনসেপ্ট, ইম্পর্টেন্ট ম্যাথ, ভালোভাবে এই কনসেপ্টটা তোমরা কভার করো। নেক্সট 16 নম্বর কোয়েশ্চেন, এ সার্টেন গ্যাস হ্যাজ এ ভলিউম অফ 100 centimeter cube at 0 degree centigrade temperature and a volume of 107.33 centimeter cube at 20 degree centigrade temperature and at constant pressure. Coefficient of volume expansion of gas, 2 marks এর question. Important concept, ভালোভাবে এই ম্যাথটাও তোমরা দেখো। নেক্সট 17 নম্বরের ম্যাথটা কি দিয়েছি? এ রড লেন্থ ইজ 20 centimeter, cross sectional area 2 centimeter square. হোয়াট ইজ দ্য থার্মাল রেজিস্ট্যান্স মানে রোটা কি অফ দ্য রড? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেখানে কে থার্মাল কন্ডাক্টিভিটির ভ্যালুটা দেওয়া রয়েছে। 2 marks এর কোয়েশ্চেন। নেক্সট 18 নম্বর কোয়েশ্চেন, ইফ দ্য রেশিও অফ 2 রডস লেন্থ এরিয়া থার্মাল কন্ডাক্টিভিটি ইচ ইজ 1:2, হোয়াট ইজ দ্য রেশিও অফ থার্মাল রেজিস্ট্যান্স? 2 marks এর কোয়েশ্চেন। আজকে আমি যতগুলো পয়েন্ট বললাম যেগুলো স্টার মার্ক দিলাম সেগুলোকে তোমরা ফার্স্ট প্রায়োরিটি দেবে। আজ এখানেই ভিডিও শেষ করছি, ভালোভাবে পড়ো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।